হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। তো ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ভাগিনা কয়েকদিন যাবত বলতেছে যে মামা কন্টেন্ট বানান। তো আসলেই মূলত কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে রওনা দেওয়া। তো ওইটার যে কন্টেন্ট হচ্ছে মূলত কন্টেন্ট। তো মূলত কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে রওনা হওয়া। তো এখন আমরা যাচ্ছি ফরিদগঞ্জের চাঁদপুরের ফরিদগঞ্জ, নতুন রামপুরের আগে পুরান রামপুরের পরে। ওখানে একটা বড়ই বাগান আছে। আমরা মূলত বড়ই খেতে যাচ্ছি আসলে। একটা বড়ই ক্ষেত আসলে বিশাল বিলের ভিতরে অনেকাংশ জায়গা নিয়ে একটা বড়ই ক্ষেত করা হয়েছে। আসলে সেখানে যাচ্ছি। তো ভাগিনা বলতেছে, "মামা ফরমালিন মুক্ত আমরা বড়ই খাবো।" তো আসলেই ওখানে যাওয়া আসলে এখন আমরা রওনা দিচ্ছি। আমি ড্রাইভ করতেছি, ভাগিনা রবিন পিছন থেকে ভিডিও করতেছে আসলে আরকি। তো আমরা এখন যাচ্ছি আসলে মূলত ফরমালিন মুক্ত বড়ই খেতে। তো এখন আমরা যাচ্ছি, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আসলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা চলে আসছি আমাদের বড়ই ক্ষেতে। তো এটা হচ্ছে সেই বড়ই ক্ষেত, যেটা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নতুন রামপুরের আগে পুরান রামপুরে পড়ে। মূলত এটা পুরান রামপুরের ভিতরে পড়ে আসলে। তো দেখতে পাচ্ছেন যে আসলে ভিতরের দৃশ্যটা আসলে অনেকটা সুন্দর আর কি। প্রথমে আমরা ঢুকতে পারি নাই, কিভাবে ঢুকবো সেটা আসলেই চেষ্টা করতেছিলাম। আমাদের সাথে আছে, এখানে আছে ইপাত, এখানে আছে প্রিন্স মামা আর হচ্ছে রবিন। তো আসলে আমরা ঢুকবো সেটা হচ্ছে এক কাকার সাহায্যে, যিনি এটার দায়িত্বে আছেন বা এটা দেখাশোনা করেন, যিনি আসলে ওনার হেল্প নিয়ে আসলে ভিতরে ঢুকবো আসলে। তো উনি হচ্ছেন কাকা। তো আমরা এখন ভিতরে ঢুকবো আসলে। তো দেখতেই পাচ্ছেন বড়ই ক্ষেতটা কিন্তু মোটামুটি অনেক বড় আসলে। আর এই ক্ষেতের মালিক আছে, মালিক যিনি উনি ভিতরে বড়ই ছিঁড়তেছে আসলে। বড়ই আহ, আছে তো এখন। তো বড়ই গাছ লাগাইছে প্রায় 6 মাসের মতো হয়েছে আসলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ভিতরে ঢুকছি আসলে কাকার সাহায্য নিয়ে। কাকা আমাদেরকে ভিতরে ঢুকাইতে দিছে, তো আমরা ভিতরে ঢুকলাম। আসলে একবারে ভিতরে তো ঢোকা পসিবল না, কারণ হচ্ছে ভিতরে আশেপাশে অনেক কাদা আছে, আর হচ্ছে কাদা দিয়ে ভিতরে ঢোকাটা প্রায় অসম্ভব। আমরা দেখবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর বড়ই আসলে। আমরা এখন আহ, এতক্ষণ তো দেখলাম আসলেই বড়ইক্ষেতটা মূলত আসলে অনেক সুন্দর, অসাধারণ একটা বড়ই। আমরা এখন বড়ই ক্রয় করতেছি আসলে, পারচেস করতেছি, বিকজ হচ্ছে আমরা খেতে চাচ্ছি আসলে। তো অনেকগুলো খেয়ে ফেলছি এমনিতেই। তো এখন কাকার কাছ থেকে এগুলো নিচ্ছি, যাতে কাকারও লস না হয় আর আমরাও যাতে খেতে পারি সুন্দর মতো। তো বড়িগুলো আসলেই দুর্দান্ত ছিল। এখানে 3 জাতের বড়ি আছে আসলে। বড়ি গাছ এখানে 3 জাতের আছে। তো 3 জাতের ভিতরে আসলে রোদ কম, তো রোদ একটু বেশি পড়লে আসলেই বড়িগুলা মিষ্টি হইতো আসলে। তো যাই হোক, তো আমরা বড়িগুলা কিনলাম, কেনার পরে আমরা এখন খাবো আসলে। আমরা খাচ্ছি সবাই আসলে, দেখতেছি কি অবস্থা। এদিকে ইফাতে আবার নতুন করে ভিডিও করতেছে এখানে। দেখতেই পাচ্ছেন ইফাতে বিভিন্ন ধরনের কথা বলতেছে ভিডিওতে। তো যাই হোক, হ্যাঁ, এখানে হচ্ছে রবিন। রবিন বলতেছে যে আন্টি সোহেল রানা আর হচ্ছে মামা প্রিন্স মামা ওরা খাইতেছে আসলে। তো এতক্ষণ খাওয়া দাওয়া হয়েছে আসলে আর কি। এখন আমরা জানবো যে আসলে তাদের অনুভূতিটা কি আসলে, তারা যে খাইছে তাদের কি অবস্থা আসলে। তো জানতে চাচ্ছি যে আসলে তাদের মূলত মনের ভাবটা কিরকম। এখন অনেক স্বাদ। সোহেল, বলো যে তোমার আসলে আসলে অনেক দূর opinion থেকে বলো। আইসা সার্থক। হুম। মানে বলার মতো না, বড়ইগুলো অনেক মিষ্টি, আর রৌদ্র পড়লে আরো মিষ্টি হইতো। তো আসলে অনেক টেস্ট, কারণ আমরা তো বাজার থেকে বড়ই কিনি, ওগুলা
এই মিষ্টি হয় আবার হয় না, কিন্তু এইগুলা আমি দেখতেছি যে 10টার ভিতরে আপনার 9টাই মিষ্টি পড়বে, একটা হয়তো এদিক সেদিক হতে পারে। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আমার এই যে আরো দুটা ভাই আছে, ওরাও খাইতেছে। মামা, হ্যাঁ বলো যে কি অবস্থা, তোমার স্বাদ কিরকম? আমার এগুলো অনেকটাই মিষ্টি আছে, কিন্তু রোদ্র করলে মনে হয় আমার থেকে মনে হয় আরো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, রোদ পড়লে আরো বেশি হবে। আর হচ্ছে আমাদের ভাগিনা ইপাত, বলো যে তোমার স্বাদ কিরকম? আমার অনুভূতি হলো যে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি, একটি নিউজ পাইছি, চলতি পথে দেখা হচ্ছে যে এখানে বড়ই ক্ষেত আছে। তো ইতিমধ্যে আমরা আজকে এই মঞ্চে উপস্থিত হলাম, মঞ্চে বলতে জাস্ট বড়ের বাগান। আমাদের বাগানে তো তারপরে আমরা কাকা আছে, ওই আমাদেরকে বড়ই খাওয়াইছে, খাওয়াইয়া দেখলাম না আলহামদুলিল্লাহ বড়ই অনেক ভালো। কিন্তু এখন আবহাওয়া তো একটু কম পড়ে, রৌদ্র কম পড়ে, তার কারণে আর কি একটু মিষ্টি কম। ইনশাল্লাহ ভালো হবে। আপনার ওই বাজারের ফরমালিন যে থাকা ওই বড়ই থেকে এগুলা এসে কিনে খাওয়ার অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, এই তারপরে বলে আমি সবাই আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, আচ্ছা কাকার অনেক অনেক ধন্যবাদ যে কাকা আমাদের ভিতরে ঢোকার সুযোগ করে দিছে। তো হচ্ছে আপনারা ফরমালিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর সুন্দর বড়ি দেখা যাচ্ছে। তো আমি একটু দূরে একটা পাকা বড়ি লক্ষ্য করতেছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বড়িটা, এখন আমরা খাবো আসলে বড়িটা, বুঝছো? বড়িটা ছিঁড়ছি, এটা দেখবো যে টেস্ট কিরকম আসলে। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে বড়ি ক্ষেত। আমরা বড়ই ক্ষেত দেখা শেষে এখন আমরা রওনা হচ্ছি যে আমাদের গোয়ালবাড়ির ওখানে, আসলে রামপুর ওটাকে বলে মেবি। তো ওখানে একজনে বিখ্যাত সিঙ্গারা বিক্রি করে। আসলে ওনার সিঙ্গারাতে প্রচন্ড টেস্ট, এমনকি ওখানে সিঙ্গারা খেতে হলে প্রায় 20 থেকে 30 মিনিট আগে সিরিয়াল দিয়ে রাখতে হয়। তো আমরা এখন ওখানে যাচ্ছি আসলে সিঙ্গারা খাওয়ার উদ্দেশ্যে আসলে। তো ওখানে যাওয়ার পরে অন্য একটা ঘটনা ঘটছে, সেটা ওখানে গেলেই দেখবেন। আমরা এখন যাচ্ছি, আপনারা দেখেন। আসলে রবিন যে দিয়েছিলাম পিছনে থেকে ভিডিও করতে, হ্যাঁ পিছনে বসে ভিডিও করবে, বাট হচ্ছে সে করছে কি দেখেন, সে আমার মাথাটা ভিডিও করছে, আসলে সুন্দর মতো ভিডিও করতে পারলো না আসলে। তো আমরা চলে আসছি, আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, যেখানে সিঙ্গারা বিক্রি করে আসলে। ওই সামনে দেখতে পাচ্ছেন যে সিঙ্গারার দোকান। তো এখানে মিনিমাম মনে করেন যে 10 থেকে 15টা অর্ডার থাকে আসলে, আগে থেকে সিরিয়াল দেওয়া থাকে এগুলো স্বাভাবিকভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনের দোকানটা। তো আমরা এখানে গাড়ি রাখছি আর এই পাতাটা এই পাশে রাখছি আসলে। তো এখানে দেখেন যে ভিতরে পরিবেশটা কিরকম, ভিতরে সিঙ্গারা বিক্রি করতেছে। আর যারা যারা এখানে দেখেন সবাই কিন্তু কাস্টমার, শুধু সিঙ্গারা বিক্রি করে আসলে বিকাল থেকে। দেখেন হ্যাঁ, সিঙ্গারা মানে ভেজে কুল হয় না আসলে, ভেজে কুল পায় না মূল কথা বলতে গেলে আসলে। অনেক সিঙ্গারা বিক্রি হয় এখানে। তো আসলে আমরা এখানে যাওয়ার পর আরেকটা কাহিনী করছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের প্রিন্স মামার ফুফুর বাসা। তো সেটা আসলেই মানে প্রথমে জানা ছিল না, পরে এখানে আসছি। আর ওনার পুপু দেখছে, ওনার পুপু দেখার পরে আমাদের বাসায় ইনভাইট করে ফেলছে। আসলে আমরা আহ, না চাওয়া সত্ত্বেও আসলে যেতে হচ্ছে ওনাদের বাসায়। তো এখানে সিঙ্গারা অর্ডার ক্যান্সেল করার পর ওখানে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে মনে করেন যে ওখানে আমাদের বাকি খাওয়া দাওয়া হচ্ছে আসলে। সিঙ্গারা যা যা আছে সব কিছু ওনারাই খাওয়াইছে, ওনারা আমাদের আর ওখান থেকে খাওয়া লাগে না। আমরা পরবর্তীতে আবার চা নিয়ে আসছিল, পরে আমরা চা খাইলাম, বিস্কিট খাইলাম। এগুলো খাওয়া শেষে আমরা পরে বাসায় চলে আসছি আসলে। তো বাসায় চলে আসার পর প্ল্যান হয়েছে যে আমরা সবাই গরম মিষ্টি খাবো। আসলে আমাদের এখানে আবার বাড়িতে গরম মিষ্টি বানায়, তো তো গরম মিষ্টি বিক্রি করে আসলে। তো ওখান থেকে পরে আমরা সবাই মিলে গিয়ে গরম মিষ্টি কিনে সবাই মিলে গরম মিষ্টি খেয়েছিলাম আসলে আর কি। তো আসলে কলকাতা বলতে গেলে দিনটা আসলে খুব ভালো ছিল। দিনটা এমনকি সন্ধ্যাটা খুব ভালো কাটছে আসলে। এ হচ্ছে আমার ভাগিনার অনুরোধে, আসলে সবার অনুরোধে একটা কন্টেন্ট বানানো। এ হচ্ছে ইফাতের, বিশেষ করে ইফাতের অনুরোধে আমরা কন্টেন্ট বানাইছি। তো এ হচ্ছে মূলত কন্টেন্ট বানানোর উদ্দেশ্য। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতটুকু ভিডিও দেখছে। আর না দেখলেও কিছু করার নেই, আসলে আমরা ভিডিও করছি এমনিতেই।